নমস্কার, কেমন আছেন সবাই? আর কে বং কিচেনে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের নরম তুলতুলে পিঠা রেসিপি বানিয়ে দেখাবো। এটা মুখে দিলে মিলিয়ে যাবে। এটা বানানো খুবই সহজ। এর মধ্যে এক বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম। বাজারে কেনা চালের গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাল ভেজেও ব্যবহার করতে পারেন। এরপর এক বাটি ময়দা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম হাফ বাটি সুজি। এরপর সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এর কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এরপর একটা ব্রাশের সাহায্যে তেলটাকে প্যানের মধ্যে মাখিয়ে নিতে হবে। এরপর আমি 2 হাতা করে ব্যাটার দিয়ে দিলাম। এরপর স্প্রেড করে নিতে হবে। এরপর সাইডগুলো ছেড়ে গেলে মাখা সন্দেশ ঠিক এইভাবে দিয়ে দিলাম। এরপর ঠিক এইভাবে ভাঁজ করে নিতে হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এরপর এই পিঠাটা আমার হয়ে গেল, আমি প্লেটে তুলে রাখলাম। আবারও একটা দেখিয়ে দিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, ভিডিওতে ভালোভাবে দেখে নিন যাতে বানানোর সময় কোনো অসুবিধা না হয়। এরপর সবকটা আমার পিঠে হয়ে গেল, আমি প্লেটে রেখে দিলাম। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে 1 লিটার দুধ দিয়ে দিয়েছি। দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিতে হবে। এরপর কিছুটা পরিমাণ এলাচ দিয়ে দিলাম, এতে খুব সুন্দর গন্ধ আসে। এরপর আমি গুড় দিয়ে দিলাম। আপনারা কতটা মিষ্টি খাবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। এরপর গুড়ের সাথে মেল্ট হয়ে গেলে আমি পিঠাগুলো আস্তে আস্তে দুধের মধ্যে ছেড়ে দেব। এরপর পিঠাগুলোকে দুধের মধ্যে ভালোভাবে বসিয়ে দিতে হবে। এরপর 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। বন্ধুরা, এরপর আমি প্লেটে সার্ভ করে দিলাম। বন্ধুরা, এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন। আশা করি বাড়ির সবার ভালো লাগবে। তাহলে আজকে ভিডিওটা শেষ করছি। পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে।